থেকে যখন মৃত্যু দেওয়া হয় তখন আল্লাহ তাআলা মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে মালাকুল মাউত আজরাইল, আমার অমক নাফরমান ব্যক্তির কাছে যাও। দুনিয়াতে যত মানুষ চলাফেরা করত ওই ব্যক্তিটা সবচেয়ে আমার কাছে নাফরমান ছিল, আমার কথা মতো দুনিয়াতে চলে নাই। হে মালাকুল মাউত আজরাইল, ওই ব্যক্তির কাছে যাও, তার জানটাকে কব্জ করে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা দিবেন, ওই বেঈমান কাফের ওই ব্যক্তিটাকে আজকে মৃত্যু দেওয়ার মাধ্যমে আমি তাকে মন মতো শাস্তি দেব। এরপর মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের তৈরি লোহার কাঁটা যুক্ত গুর্জ হাতে নিয়ে উপস্থিত হয়ে যায় এবং তার সঙ্গে আরো 500 ফেরেশতা উপস্থিত হয়ে যায়। প্রত্যেকে এসে গুনাহগার ব্যক্তিকে পেটাতে আরম্ভ করে। পেটাতে পেটাতে তার রূহটাকে সর্বপ্রথম পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, আবার পেটাতে থাকে। পেটাতে পেটাতে তার রূহটাকে হাঁটু পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, আবার পেটাতে থাকে। পেটাতে পেটাতে তার রূহটাকে কোমর পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, আবার পেটাতে থাকে। পেটাতে পেটাতে তার রূহটাকে থুতনি পর্যন্ত এনে ছেড়ে দেয়। এরপর জাহান্নাম থেকে জাহান্নামের অঙ্গার এনে তার থুতার কাছে রাখা হয়। এরপর বেঈমান কাফেরকে বলা হয়, হে বেঈমান কাফের, তুই তোর জানটাকে বের করে দে, তুই তোর জানটাকে বের করে দে। আল্লাহ তাআলা বিষয়টাকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চূড়ান্ত করে দিয়েছেন। রব্বে কারীম বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, সূরাতুল আনআমের 93 নম্বর আয়াত, হাফেজে কোরআনুল কারীমের 7 নম্বর 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের মাঝখানে আছে এটা। রব্বে কারীম বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে আমার হাবিব মুহাম্মদ, আপনি যদি গুনাহগার ব্যক্তির দিকে দেখেন, যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়, যখন তারা মৃত্যু শয্যায় শায়িত থাকে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তার জানটাকে কব্জ করার জন্য হাতটাকে বাড়ায় দেয় আর বলতে থাকে, আখরিজু আনফুসাকুম, হে বেঈমান কাফের, তুই তোর জানটাকে বের করে দে, তুই তোর জানটাকে বের করে দে। আর বলতে থাকে, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি, আজ তোকে লাঞ্ছনাকর শাস্তি আস্বাদন করতে হবে, আজ তোকে অপমানজনক শাস্তি আস্বাদন করতে হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি, এই জন্য যে তুই আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর এই জন্য যে তুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহ থেকে অহংকার করতে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলার নিদর্শন কি? এই যে আমরা ভোরের আকাশে সূর্য দেখতে পাই, এটা আল্লাহ তাআলার নিদর্শন। আমরা রাতের আকাশে চাঁদ দেখতে পাই, এটা আল্লাহ তাআলার নিদর্শন। এই যে আমরা বিশাল বড় জমিনকে দেখতে পাই, পানির উপর ভাসন্ত অবস্থায় আছে, এটা আল্লাহ তাআলার নিদর্শন। এই যে বিশাল বড় আকাশ আল্লাহ তাআলা শূন্যের উপর ঝুলন্ত অবস্থায় রেখেছে, এটা আল্লাহ তাআলার নিদর্শন। কোন ব্যক্তি যদি এমন একটা জায়গাতে জন্মগ্রহণ করে, যেই জায়গাতে কোনো জীব জানোয়ার নাই, যেই জায়গাতে কোনো কীটপতঙ্গ নাই, যেই জায়গাতে কোনো মানুষ নাই, এই জায়গাতেও যদি একটা বাচ্চা ছোট থেকে বড় হইতে থাকে, এই বাচ্চারও হাসরের মাঠে জবাব দিতে হবে সে তার রবকে চিনেছে কিনা। কারণ রবের পরিচয় রবের সৃষ্টি থেকে পাওয়া যায়, রবের পরিচয় রবের সৃষ্টি থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলা বিষয়টাকে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর সৃষ্টিকর্তা এক আল্লাহ না হয়ে যদি একাধিক হতো তাহলে পৃথিবীতে সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগেই থাকতো। কথা বলেন ঠিক কিনা?
এক কথায় বলতো আমি সূর্য দেব দক্ষিণ থেকে, আরেক কথায় বলবে না আমি সূর্য দেব উত্তর থেকে, আরেক কথায় বলবে না আমি সূর্য দেব পূর্ব থেকে, আরেক কথায় বলবে না আমি সূর্য দেব পশ্চিম থেকে, এক কথায় বলবে আজকে বৃষ্টি দেব, আরেক কথায় বলবে না আজকে বৃষ্টি দেব না, এক কথায় বলবে আজকে ঝড় তুফান দেব, আরেক কথায় বলবে না আজকে ঝড় তুফান দেব না। এইভাবে খুদায় খুদায় ঝগড়া বিবাদ লেগে আমরা জনগণ আর বাঁচতাম না। কথা বলেন ঠিক কিনা? কোনদিন সূর্য ভেঙে মাথায় পড়ছে? কথা বলেন এক কাষ্ঠসিংহা এলাকাবাসী, ইমানের তেজ বাড়াইতে হবে, ইমানের তেজ থাকতে হবে। যাদের ইমানের তেজ আছে তারা আজকে মাহফিলের ভিতরে আসতে পারছে, যাদের ইমানের তেজ নাই ওরা মাহফিলের ভিতরে আসতে পারছে?